চ্যানেল স্বরলিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কল্যাণ নস্কর ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। গল্পটির নাম অলৌকিক কাহিনী। বৈষ্ণব তীর্থ কৈয়ারের প্রসিদ্ধ বৈষ্ণব পরিবারের মেয়ে ছিলেন আমার ঠাকুমা সিন্ধুবালা দেবী। আমাদের গ্রাম বর্ধমান জেলার রায়নার কাছে নাড়ু গ্রাম। ঠাকুমাকে সবাই বালা বলেই ডাকতেন। বাবার যখন 4 বছর বয়স, ঠাকুমা তখন হঠাৎ করেই দেহ রক্ষা করেন। সে কারণে সজ্ঞানে কৈয়ার গ্রামের সঙ্গে বাবার কোনো যোগাযোগ ছিল না। তাই বাবা মাঝে মাঝেই আক্ষেপ করে আমাকে বলতেন, তুই তো হুটহাট করে এখানে ওখানে ঘুরে বেড়াস, তা কখনো সময় পেলে একবার কৈয়ার গ্রামে গিয়ে ঘুরে আসিস, ওখানকার মাটিতে একটু নিজের মাথাটাকে ছুঁয়ে আসিস। আমি বলি, বেশ যাব, তো তুমিও চলো না আমার সঙ্গে। বাবা বলেন, আমি যাব না, ওখানে গেলে আমি আমার চোখের জল ধরে রাখতে পারবো না। এই বলে বাবা ঘরেই কেঁদে ভাসাতে থাকেন। বলেন, মায়ের মুখটাও যে আমার মনে নেই বাবা, আমি আর ওই গ্রামে যাব না। আর কথা বাড়াই না। এরপর থেকে একা কখনো গ্রামে গেলে আমি সগর রায়ের মোড় হয়ে চলে যাই শেয়ারা বাজার। সেখান থেকে হাঁটা পথ কৈয়ার। ওখানকার মাটিতে পা দিয়ে মাথা ঠেকিয়ে দেহ মন পবিত্র করি। আনন্দে মন আমার ভরে ওঠে। ওখানকার চৈতন্য শাখা ও নিত্যানন্দ শাখার কোনো শাখার মেয়ে ছিলেন আমার ঠাকুমা। তা কোন শাখার মেয়ে ছিলেন তা আমি ঠিক জানি না, তবে 2 শাখারই মন্দিরে বিগ্রহের প্রসাদ পাই। এবার এই প্রসঙ্গ থেকে একটু সরে আসা যাক। আজ থেকে ঠিক 60 বছর আগেকার একটি ঘটনা। সেবার খুব সম্ভবত আমাদের গ্রামের বারোয়ারি পুজোর সময় কয়েকদিনের জন্য গ্রামে গেছি। ওই সময় হঠাৎই একদিন আমাদের দারুণ পরিচিত রতন বাগ এসে বললেন, কদিনের জন্য এসেছো গো? ভাবছি আর 2 দিন থেকে যাব। তবে তো ভালোই হলো। তুমি কখনো বইয়ার চণ্ডী গেছো? না, শুনেছি উনি খুব জাগ্রত দেবী, কিন্তু সে তো অনেক দূরের পথ। তাতে কি, পুবপাড়ার 2জন মহিলা কাল ওখানে পূজা দিতে যাবেন। তুমি একটা গরুর গাড়ির ব্যবস্থা করো, না হয় আমিই করে দেব। তুমিও চলো আমাদের সঙ্গে। এমন সুযোগ আমি হাতছাড়া করি কখনো? তাই বললাম, খুব ভালো হয়, তাহলে আমি নিশ্চয়ই যাব তোমাদের সঙ্গে। তাহলে তৈরি থেকো, ভোর ভোর যাব কিন্তু। পরের দিন ভোরের আলো ফুটতেই রতন গাড়ি নিয়ে আমাদের ঘরের কাছে এলো। আমাদের অবশ্য ঘর বলতে কিছু নেই, জ্ঞাতি কাকারা এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। তারই মধ্যে রবি কাকার বাড়িতেই আমরা থাকি এই গ্রামে এলে। এবারে আমি একা এসেছি। রতন গাড়ি নিয়ে এলে আমি ওর গাড়িতে বসে পুবপাড়ার দিকে চললাম। ছইয়াটা গরুর গাড়িতে খড়ের গদিতে বসে যাত্রা করার আনন্দটাই আলাদা। নাড়ুগ্রাম পার হয়ে সগর রায়ের মোড়ে বাঁক নিয়ে চললাম শেয়ারা বাজারের দিকে। ভালোই হলো, আরও একবার কৈয়ার গ্রামের মাটি ছুঁয়ে আসা যাবে। যখনকার কথা বলছি তখন এ পথে বাস চলাচল শুরু হয়নি। সেই সময় পালকি ও গরুর গাড়ি ছিল ভরসা। রতনের তেজি বলদ দুটো ক্যাঁকর কোঁকর রব তুলে আমাদের টেনে নিয়ে চলল শেয়ারা বাজারের দিকে। সেখান থেকে কৈয়ার বেশি দূরের পথ নয়। যাই হোক, এক সময় আমরা বইয়ার চণ্ডী পৌঁছেই গেলাম।
বৈয়ারচণ্ডী মায়ের দর্শন করলাম। পুবপাড়ার যারা এসেছিলেন তারা বললেন, এই গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়িতে 2-1 দিন থাকবো আমরা, তাই তোমরা ফিরে যেতে পারো। অতএব আমরা আর আমাদের সময় নষ্ট করতে চাইলাম না, সোজা চলে এলাম কৈয়ার গ্রামে। ওই গ্রামে উভয় শাখার সঙ্গেই পরিচয় পর্ব আগে থেকেই ছিল আমার, তাই সেখানে পুকুরে স্নান সেরে দুজনে তৃপ্তি করে বিগ্রহের অন্নপ্রসাদ খেলাম পেট ভরে। তারপর আর দেরি না করে আবার গোখানে রওনা দিলাম আমাদের গ্রামের দিকে। শেয়ারা বাজারে থেকে সগর রায়ের পথে 2টি নামকরা দিঘি আছে। একটি হলো আমলের দিঘি, অপরটি শিপটের দিঘি বা দেওয়ান দিঘি। এই 2টি দিঘি নানান রকম উদ্ভট কাহিনীতে ভরা। অনেক অলৌকিক কাহিনী শোনা যায় এই 2টিকে ঘিরে। স্থানীয়রা কিন্তু এখানকার এইসব কাহিনীকে বিশ্বাসও করেন। যখনকার কথা বলছি তখন ফাল্গুন মাসের শেষ। আমরা অনেকক্ষণ গাড়িতে এসে একটু ক্লান্ত হয়ে অমলের দিঘির পাশে আমিলা গাছের তলায় বিশ্রাম নেওয়ার জন্য বসলাম। জায়গাটা বেশ জমজমাট, তাই দুজনের জন্য 2 ভাঁড় চা কিনে এনে তৃপ্তি করে খেতে লাগলাম। চা খাওয়া শেষ হলে রতন গাড়ির মধ্যে পা ছড়িয়ে শুয়ে পড়ল। আমি এদিকে ওদিকে পায়চারি করে বনময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। হঠাৎই কানে এলো কি যেন নাম ধরে ডাকলো আমার। পরিচিত কণ্ঠস্বর। তাকিয়ে দেখি আমার এক দূর সম্পর্কের কাকা, সঙ্গে ছোট ছোট ভাইদের নিয়ে কাকিমাও আছেন। আমি দুজনকেই প্রণাম করলে বললাম, নমস্কার কাকা, কেমন আছেন? কাকাবাবু বললেন, ভালো আছি। তা তুই এখানে? গাড়িতে শুয়ে থাকা রতনকে দেখিয়ে বললাম, ওই গাড়িতে বৈয়ারচণ্ডী গেছিলাম বলে সব বললাম। তারপর বললাম, কাকিমাকে নিয়ে আপনি কোথায় গেছিলেন? কাকাবাবু বললেন, আমলেতেই এসেছিলাম এক বন্ধুর বাড়ি। এবার তোদের গ্রামেই যাচ্ছি আমরা, 2-1 দিন থাকবো। তুইও একদিন আয় না আমাদের রামকৃষ্ণপুরে। যাবো, নিশ্চয়ই যাব। রামকৃষ্ণপুর এখানকারই একটা গ্রাম। নারুগ্রাম থেকে খুব বেশি দূরের পথ নয়, 1-2 ঘন্টার রাস্তা। কাকাবাবু বললেন, খাওয়া দাওয়া হয়েছে তোদের? কৈয়ারে ভরপেট প্রসাদ খেয়েছি আমরা। ঠিক আছে। রতনের ডাক, এখানকার উপাদেয় মিষ্টি একটু মুখে দে বলেই একটি মিষ্টির দোকান থেকে দুজনের জন্য বেশ কিছুটা পরিমাণ সীতাভোগ ও মিহিদানা এনে দিলেন, সেই সঙ্গে 2টো করে রসগোল্লা। বললেন, ধীরে সুস্থে খেয়ে নিস তোরা, দোকানের পয়সা মেটানো আছে। খাওয়া হলে বাড়ি চলে যা। আমরা একটা জিপের ব্যবস্থা করেছি, তাতেই চলে যাচ্ছি। আমরা মনের আনন্দে খাওয়ায় মন দিলাম। কাকাবাবু সবাইকে নিয়ে বিদায় নিলেন। খেতে খেতে রতন বলল, আমলেতে তোর কাকাবাবু সীতাভোগ মিহিদানা কোথায় পেলেন? এখানে তো এই জিনিস কখনো দেখিনি। আমি বললাম, এতে অবাক হবার কি আছে, হয়তো বিক্রির জন্য আনিয়েছেন কাউকে দিয়ে। বর্ধমান আর এখান থেকে কত দূর, তাই হবে হয়তো। যাই হোক, আমরা এখনকার একটি কলে পেট ভরে জল খেয়ে গ্রামের দিকে রওনা হলাম। ঠিক সন্ধ্যের মুখে পৌঁছে গেলাম আমরা। ঘরে গিয়ে দেখি বাড়ি ফাঁকা। এ বাড়ির মানুষজনরাই যা আছেন, রামকৃষ্ণপুরের ওরাই তো কেউ নেই। রবি কাকাকে বললাম সে কথা, উনিও বিস্ময় প্রকাশ করলেন। বললেন, দেখ, হয়তো পথে কোথাও দেরি হচ্ছে। আমি বললাম, পথ নির্জন, তাছাড়া ওই রকম রাস্তায় আমরাও তো এলাম।
অতএব ওদের আশা ছেড়েই দিলাম। সে রাত তো গেল, পরেরও 2 দিন পার হলো, কিন্তু কাকাবাবুরা এলেন না। কেন যে এলেন না তা কে জানে। এমনও হতে পারে হয়তো এখানে আসার পথে হঠাৎ কারো কোনো শরীর খারাপ হয়েছে, না হলে এমনই বা হবে কেন। 3 দিনের দিন এক সকালে রতনকে নিয়ে আমি চললাম রামকৃষ্ণপুরের দিকে। আমাদের গ্রামের বাঁধা রাস্তা ছড়িয়ে ধান কাটা মাঠের আল পথ ধরে পথ সংক্ষেপ করলাম। রতন রাস্তা চেনে, তাই ও সহজেই আমাকে নিয়ে যেতে পারল রামকৃষ্ণপুরের গ্রামে। আমরা যেতেই বাড়িতে যেন আনন্দের স্রোত বয়ে গেল। কাকাবাবু কাকিমা দুজনেই আমাকে জড়িয়ে ধরে কি আদরটাই না করলেন। বললেন, কদিন বাদে দেখছি তোকে, সেই কবে দেখেছিলাম। এখন তো বেশ একটু মাথা চাড়া দিয়েছিস। আয় আয় বস, নারকেল মুড়ি খা, দোকান থেকে তেলে ভাজা আনাই। লেটেকে বলে দই পুকুর থেকে বড় দেখে একটা মাছ ধরে আনতো। চান খাওয়া করে বিকালে যাবি। রতনও আমার দুজনেরই চোখ বিস্ময়। আমি বললাম, সেসব তো হবে, কিন্তু সেদিন তোমরা গেলে না কেন? কাকাবাবু কাকিমা দুজনেই অবাক চোখে তাকালেন। ওই দিন কোথায় যেতাম? সে কি, আমলে থেকে আমাদের আগে তোমরা জিপ নিয়ে বেরিয়ে গেলে যে। যাবার আগে আমাদের দুজনকে সীতাভোগ, মিহিদানা, রসগোল্লা খাওয়ালে। কাকাবাবু বললেন, কি বলছিস তুই? আমলেতে সীতাভোগ মিহিদানা? ঘুমিয়ে স্বপ্ন দেখিসনি তো? আমার কথায় সায় দিয়ে রতনও একই কথা বলল। আমি তখন আগাগোড়া সব খুলে বললাম ওদের। শুনে কাকাবাবুর চোখ কপালে উঠে গেল। বললেন, বিশ্বাস কর, বিগত 3 মাসের মধ্যে কেউ আমরা গ্রাম ছেড়ে কোথাও যায়নি। তার উপর এই গ্রামে জিপ গাড়ি বা কোথায় পেতাম? যা দেখছিস সবই অলৌকিক। রাত দুপুরে এসব কাণ্ড হয়তো হতে পারে, কিন্তু প্রকাশ্য দিবালোকে অসম্ভব। আমি বললাম, যা হয়েছে তা প্রকাশ্য দিবালোকে, ভর দুপুরে, তাও আমি একা নই, রতনও সঙ্গে ছিল। কাকিমা বললেন, এই সমস্ত জায়গা এমন অলৌকিক ব্যাপার স্যাপার আরও অনেকবার হয়েছে, তবে এমন দিনে দুপুরে কখনো হয়নি। যা হয়েছে তা রাত বিরেতে। যাক, ঘটনাটা ভুলে যাবার চেষ্টা কর, এসব গল্প কারো কাছে করিস না। ততক্ষণে আমাদের জলখাবার এসে গেছে। আমরা ঘাড় হেঁট করে খাবার দিকে মন দিলাম। ভূত প্রেত এসব বিশ্বাস করা না করা যার মনের ব্যাপার, কিন্তু এমন অলৌকিকত্ব যা চিনে সচক্ষে দেখলেও মনকে বড় বেশি ভয়ে ভরিয়ে তোলে, যা কিনা সচক্ষে দেখলেও মনকে বড় বেশি ভাবিয়ে তোলে। এটা কি সত্যি অলৌকিক? নমস্কার, আজ গল্প এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ধন্যবাদ।